আপনার সঙ্গে আমার আরেকটি কথা, সে হলো কোরআন হাদিস থেকে আপনারা কথা শুনবেন নাকি আমার অনেক কিচ্ছা কাহিনী জানা আছে, একটা ধরে সুর দিয়ে টান দিয়ে পার দিয়ে চলে যাব, কোনটা চান? কোরআন হাদিস শুনবেন, সহি সুন্নাহ সহি হাদিস, নাকি জালও দুই একটা মাঝে মাঝে বলবো? জাল চলবে না, ঠিক তো? আচ্ছা, কোরআন সুন্নাহ থেকেই কথা বলবো, শুনে আপনাকে আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জায়গাগুলো থেকে, এই মঞ্চগুলো থেকে অনেক কথা, অনেক বার্তা আপনার কাছে দেওয়া হয় যেগুলো আসলে হাদিস নয়। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানাতে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে যারা তোমাদেরকে কোরআন এবং হাদিসের নামে মিথ্যা কথা শোনাবে, জাল হাদিস শোনাবে, তারা তোমাদেরকে গোমরা করার চেষ্টা করবে, তোমরা তাদের থেকে সাবধান থাকবে। আপনি যদি ওয়াজ বর্তমান সময় খালি শোনেন আর আমল করেন, ধোঁকা খাবেন। তাহকিক করা ছাড়া, কোরআন সুন্নাহ থেকে কথা বললো কিনা বোঝা ছাড়া, জানা ছাড়া, স্পষ্ট হওয়া ছাড়া আপনি আমল করতে পারবেন না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মিশকাতুল মাসাহাবি 154 নম্বর হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহর নবী বলছে, শোনো, তোমাদের কাছে এমন একটা সময় আসবে যেই সময়ের হুজুররা, যেই সময়ের বলনেওয়ালারা হবে দাজ্জাল, হবে কাযযাব, চরম পর্যায়ের মিথ্যাবাদী, চরম পর্যায়ের ধোঁকাবাজি। ওরা তোমাদের কাছে এমন কথা বলবে, আনতুম, তোমরাও কোনোদিন শোনো নাই, ওয়া আবাউকুম, তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনে নাই। আল্লাহ নবী বলছেন, ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, ওরা তোমাদের কাছে যেই কথাগুলো বলবে এই কথাগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। ওরা তোমাদের আমল নষ্ট করতে চায়, ওরা তোমাদের ঈমান নষ্ট করতে চায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই বৈঠকগুলো থেকে অনেক জাল কথা আসে, তার মধ্যে একটা জাল কথা হলো, দেখেন হুজুর ওয়াজ করতে করতে এক পর্যায়ে মায়ের ওয়াজ করতে করতে গিয়ে বলছে, মায়ের দিকে নেক নজরে তাকালে কবুল একটা হজের নেকি হয়। সুবহানাল্লাহ বললেন না? এই সুবহানাল্লাহ বলতেছে। মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এই ওয়াজ বহু বড় বক্তাদের মুখে শুনছেন। আমি চ্যালেঞ্জ করলাম, এই হাদিসের সনদ ঠিক নয়। অনেক মুহাদ্দিসের সনদকে বলেছে দাঈফে জিদ্দান, আর কারো কারো মতে মাউদু, জাল হাদিস। হুজুর জাল হাদিস বলে আবার গানও বানাইছে, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর, তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের, মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হুজুর এই জাল হাদিস বলছে, তাহকিক পড়ার সময় নাই, গানও বানাইছে। আমি হুজুরের গান পাল্টাই দিছি, আমি কি বলবো? তোরা চাস যারা জান্নাতে ঘর আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা জান্নাতে ঘর আপন মায়ের সেবা তোরা কর। ঠিক আছে না? এবার আপন মানা শাশুড়ি আম্মা, আপন মানা শাশুড়ি আম্মা। কত ছেলে আছে মারে মা বলে ডাকে না, বুড়ি বলে ডাকে, আর শাশুড়ির কাছে গিয়ে আম্মা 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 জিকির ধরে। জোরে বলুন ঠিক কিনা? শাশুড়ি আম্মা কয়ে কি জামাই না মৌমাছি? এর মুখ দিয়ে তো খালি মধু পড়ে। জোরে বলেন আছে না নাই? আপন মা না শাশুড়ি আম্মা? তোরা চাস যারা জান্নাতে ঘর আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা বেহেশতে ঘর আপন মায়ের সেবা তোরা কর। মায়ের রাজি থাকিলে আল্লাহ রাসূলে বলে হায়াত রিজিক বৃদ্ধি পাবে দলিল হাদিসে। মায়ে খুশি থাকিলে আল্লাহ রাসূলে বলে হায়াত রিজিক বৃদ্ধি পাবে দলিল হাদিসে। আরে ওই মায়ের কদম তলে, ওই মায়ের চরণ তলে, ওই মায়ের পদ তলে আছে ছেলের বেহেশত ঘর, আপন মায়ের সেবা তোরা কর, তোরা চাস যারা জান্নাতে ঘর আপন মায়ের সেবা তোরা কর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা সহি সুন্নাহ থেকে কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা আরেকটা কথা এখানে বলে নেই, যারা কোরআন হাদিস থেকে কথা শোনে না, যারা ওই পীর বাবাদের বুজুর্গদের কিচ্ছা কাহিনী নিয়ে পড়ে আছে, ওই সব এপে সুর দিয়ে একটা টান দিয়ে চলে গেল, জাল হাদিস মিথ্যা হাদিস বলে 60-70 হাজার টাকা নিয়ে চলে গেল। ওই সমস্ত লোকেরা যে কথাগুলো বলে, যারা দলিল প্রমাণ ছাড়া কথা বলে আর পাবলিক মেনে নেয়, ওরা ওই সমস্ত মানুষের ইবাদত করে, ওরা আল্লাহর ইবাদত করে না।
কত জাল হাদিস চলে। হাসান হোসাইন, ওই যে জিবরিল এসে নাকি একবার এসেছিল, ওর পকেট থেকে নাকি হাসান হোসাইন আঙ্গুর পেয়েছিল, জিবরিলের মুখে ঠেলে ঠেলে দেয়, জিবরিল নাকি খায় না। জাল হাদিস। ওকে 6 মাস দিলেও এর সনদ খুঁজে পাবে না। বলছে ফাতেমাকে কবর খনন করার সময় আবু যর বলছে, এই কবর জানিস তোর মধ্যে কে আসবে? বাংলাদেশে আছে এরকম এক হুজুর, পান খাইতে খাইতে দাঁত কালো করে ফেলছে। ওই হুজুর 70,000 টাকা ছাড়া আসে না। ওই হুজুরের এগুলাই তহবিল। ওই কবরকে বলছে যে আবু যর বলছে, তুমি কি জানো কে আসবে? কবরের মুখ খুলে গেছে, বলছে আমি কবর কাউকে চিনি না, নবীর মেয়ে না কি মেয়ে। ওই হুজুরের কাছে 6 মাস চ্যালেঞ্জ, এই হাদিস আছে কই বের করার জন্য। ও আর জীবনে আপনার সাথে কথা বলবে না। আল্লাহর নবীর উপরে জুমাবার 70 বার কি জানি একটা দরুদ আছে, পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ওই হুজুরকে আমি এরকম হুজুরকে চ্যালেঞ্জ করেছিলাম, হাদিস আনেন, দেখাতে পারে নাই। কি এগুলা ওয়াজ করে আল্লাহই ভালো জানে। তাদেরকে আপনারা 70,000 টাকা দিয়ে আসছেন। আপনাদেরকেও আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন? আপনি ইসলাম ধ্বংসতে সাহায্য করেছেন। ওকে এনেছেন কেন আপনি? যেই সমস্ত মানুষরা, আমি আবারও বলছি, দলিল প্রমাণ ছাড়া আমল করে, ওরা আল্লাহর ইবাদত করে না, ওই ব্যক্তির ইবাদত করে। দলিল সূরা তাওবা 9 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে এরকম কতক মানুষ আছে, আল্লাহকে যেভাবে মানার কথা, আল্লাহর যেভাবে ইবাদত করার কথা, দুনিয়ার মানুষের ওইভাবে ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথা যখন তুলে ধরলেন ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, এটা আমাদের মধ্যেও লেগে গেছে। এই আয়াতের তাফসীর বোঝার জন্য ইমামে তিরমিজির 3095 নম্বর হাদিসটা আপনাকে একবার দেখাই। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আসলেন, আদি ইবনু হাতেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আসলেন। আমার দিকে তাকান, খ্রিস্টানদের কবরের মধ্যে, খ্রিস্টানদের গলার মধ্যে এরকম একটা চিহ্ন দেখতে পারবেন, এরকম একটা চিহ্ন, ইংরেজির টির মতো, এটাকে ক্রুশ বলে। খ্রিস্টানদের কবরে এবং গলাতে ওরা ঝুরায় রাখে। আপনারা কি দেখেছেন? এরকম একটা ক্রুশ আল্লাহর নবীর সামনে ঝুলিয়ে নিয়ে আসলো, এটা সোনার। আল্লাহর নবী দেখলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আদি তুমি তোমার গলা থেকে এই মূর্তিটা খুলে ফেলো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবী এই কথা বলার পর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহর নবী যখন আয়াতটা তেলাওয়াত করলেন, আমার ভাইরা, আদি ইবনু হাতেম তিনি আরবি মানুষ, তার সামনে কোরআনের এই আয়াতের অনুবাদ করার প্রয়োজন নাই। আদি ইবনু হাতেমের সামনে যখন আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করে দিলেন, আল্লাহর নবীকে এবার আদি ইবনু হাতেম বলছে, আল্লাহর নবী আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো তাদের আমল করি না। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বলল যে আমরা তাদের ইবাদত করি? আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আদি ওরা যেটাকে হালাল বলে, তোমরা কি ওইটাকে দলিল প্রমাণ ছাড়া হালাল বলে মেনে নাও? বলে হ্যাঁ, আমরা ওইটাকে দলিল প্রমাণ ছাড়া হালাল বলে মেনে নেই। এরপরে বলছে, ওরা যেটাকে হারাম বলে, তোমরা কি ওইটাকে দলিল প্রমাণ ছাড়া হারাম বলে মেনে নাও? বলে হ্যাঁ, আমরা ওইটাকে দলিল প্রমাণ ছাড়া হারাম বলে মেনে নেই। আল্লাহর নবী বলছেন এইটাই হচ্ছে তাদের ইবাদত করা। একবার আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তার মানে দলিল প্রমাণ ছাড়া ইবাদত করলে ওইটা আল্লাহর ইবাদত হয় না, ওইটা ওই ব্যক্তির ইবাদত হয়ে যায়। এবার আপনাকে একটু অল্প করে উদাহরণ দিয়ে বুঝাই। জিকির হচ্ছে একটা ইবাদত, জিকিরের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা যায়। আল্লাহ কোরআনের মধ্যেও বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমাদেরকে বরকত দিব, তোমাদেরকে রহমত দিব। কোরআনের অনেক জায়গাতে আল্লাহ বলছেন, আসমান জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে। জিকির হচ্ছে একটা ইবাদত, কিন্তু বাংলার জমিনে এক প্রকারের জিকির নয়, বহু প্রকারের জিকির বাংলার জমিনে আছে। জোরে বলুন ঠিক কিনা? কোন পীর সাহেবের জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কোন পীর সাহেবের জিকির হচ্ছে আল্লাহ আল্লাহ, কোন পীর সাহেবের জিকির হচ্ছে সবগুলা মুরিদরে একসাথ করে জামাত করে জিকির করে। আল্লাহর নবী শিক্ষা দিল জামাতে নামাজ পড়ো, পীর সাহেব মুরিদদেরকে নিয়ে জামাতে জিকির করে। জোরে বলেন আছে না নাই?
যদি প্রশ্ন করি হুজুর ইল্লাল্লাহ জিকির আল্লাহর নবী করেছে, একটা দলিল আপনি আমাকে দেন। আল্লাহর নবী তার জীবনে একবার আল্লাহ 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 জিকির করেছে, আপনি দলিল একটা আমাকে দেন। আল্লাহর নবী তার সাহাবীদেরকে একসাথে বসায় আল্লাহর নবী সামনে বসে এরকম কাসিদা পড়ছে আর সবাইকে জিকির করতে দিছে, এরকম দলিল একটা আপনি আমার কাছে দেন। পীর সাহেব আর হুজুর দেখবেন বারবার বারবার দলিল চাওয়ার পরেও দলিল তারা দেয় না। বলে তোমার সঙ্গে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করলাম, তুমি আমার বাহাস কবুল করো। জোরে বলেন আছে না নাই? ওর কাছে কি আমি 1 কোটি টাকা চাইছি না একটা দলিল চাইছি? আমার কথা কি বোঝেন? আমি কি ওর কাছে 1 কোটি টাকা চাইছি না এটা দলিল চাইছি? তার মানে ওদের পকেটে দলিল নাই, ওদের কিতাবে দলিল নাই। মুরিদদেরকে ঠকায় ঠকায় টাকার পাহাড় করছে, টাকার গরম দেখায়। জোরে বলেন ঠিক কিনা? কেন কয়দিন আগে এক পীর 1 কোটি টাকার চ্যালেঞ্জ দেয় নাই? দেয় নাই? তো আমি তো তোমার টাকা দেখতে চাই না, একটা দলিল দাও। বলছে 1 কোটি টাকার চ্যালেঞ্জ, মুরিদদেরকে ঠকায় টাকার পাহাড় করছো, এটার গরম দেখাও, দলিল দেখাও। আমি বলতে চাচ্ছি যেই সমস্ত ইবাদতের দলিল কোরআন এবং সুন্নাহ পর্যন্ত যায় না, যে ইবাদতের দলিল কোরআন পর্যন্ত যায় না, যে ইবাদতের দলিল হাদিস পর্যন্ত যায় না, যে ইবাদতের দলিল আল্লাহর রাসূল পর্যন্ত যায় না, ওগুলো ইবাদত নয়, ওগুলো ময়লা, ডাস্টবিনে ফেলতে হবে। কথা বলুন ঠিক কিনা? এগুলো বিদআত নামের ময়লা, এগুলো করে কোনোদিন জান্নাত পাবেন না। আমার ভাইরা, আল্লাহর নবী যদি জীবনে কোনো আমল না করে আর আপনি বলছেন ভালো কাজ করলে সমস্যা কি, কোনো লাভ নাই, ওই ভালো কাজে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে যারা সুন্নাহ মতো ইবাদত করবে তারা আল্লাহর ইবাদত করবে। যারা ওই হুজুরের কথা, বুজুর্গাইনে দিন বুজুর্গাইনে রাত, আকাবির সাকাবির, এদের যারা কথা মতো আমল করে, বিভিন্ন আমল দেয় ওগুলো করে, এগুলো আল্লাহর ইবাদত করে না, এরা ওদের ইবাদত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো। আল্লাহ শুনে যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আলোচনার বিষয় হচ্ছে ঈমান এবং আমলের যত্ন। আপনি বলবেন ঈমান এবং আমলের যত্ন নেওয়ার কি প্রয়োজন? আমি আপনাকে উল্টা প্রশ্ন করব। আপনি যদি একটা গাছ লাগান, গাছের যত্ন যদি আপনি না নেন, গাছটা কিন্তু ছাগলে খেয়ে ফেলবে, গাছটাতে কিন্তু আশানুরূপ ফল আসবে না, গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জমির মধ্যে আপনি ক্ষেত লাগিয়েছেন, আলু লাগিয়েছেন, যথাসময় যদি সেচ না দেন, পরিচর্যা না করেন, আলুর ফলন মনে হয় অনেক ভালো হবে নাকি? নষ্ট হয়ে যাবে না? যাবে। আপনি একটা সন্তান জন্ম দিয়ে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন, এই সন্তান মদখোর হবে, গাঁজাখোর হবে, ইয়াবাখোর হবে, ফেন্সিডিলখোর হবে, হাতের মধ্যে পিস্তল থাকবে, কোমরের মধ্যে ছুরি থাকবে। অথবা আপনার মেয়েকে জন্ম দিয়েছেন, পরিচর্যা করেননি, শিষ্টাচার শিক্ষা দেননি, পর্দা শিক্ষা দেন নাই, কিভাবে চলাফেরা করা লাগে শিক্ষা দেন নাই, ওই মেয়ে আপনার ইজ্জত খুব তাড়াতাড়ি সবার সামনে ডুবিয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ফসল লাগিয়ে যেরকম যত্ন না করলে আশানুরূপ ফল পাওয়া যায় না, গাছ লাগিয়ে যত্ন না করলে যেরকম আশানুরূপ ফল পাওয়া যায় না, সন্তান জন্ম দিয়ে যত্ন না করলে যেরকম নষ্ট হয়ে যায়, ঠিক তেমন আপনি আমল করছেন, ঈমান আনছেন, এইটার যদি যত্ন না করেন এইটাও টিকে না। ঈমান চলে যায় কি যায় না? ঈমান চলে যায় না? আল্লাহর নবীর অনেক সাহাবী তাদেরও ঈমান চলে গেছে। একজন কইতেছে না বাকিরা সব ঠান্ডা। আপনাদের কি বিশ্বাস হলো না সাহাবীদের ঈমান গেছে অনেকের? আপনারা তো আমার চাপে বললেন, আপনাদের তো মাথা ঘুরে পিছন দিকে চলে গেছে। সাহাবীদের ঈমান কেমনে যায়? আমাদের বাংলাদেশের লোকেরই ঈমান যায় না, অজুই যায় না, অজুই যায় না। এক লোক আপনার মসজিদে গিয়ে বায়ু ছাড়ছে, লোকজনেরা বলছে চাচা অজু করে আসেন। কেন অজু করবো? শীতের দিন অজু করে মাত্র এলাম। কই আপনি যে ছাড়লেন? কই ছাড়ছি তাতে কি হয়েছে? কই ছাড়লে অজু থাকে না, আপনি জানেন না? কই কি কয় 50 বছর অজু করার পর কয়বার যে ছাড়লাম, একদিনও অজু করি নাই। তার মানে ও জানে না যে ছাড়লে অজু যায়, যে জানে না ওর অজুও ভাঙ্গে না। বাংলাদেশের মানুষরা জানেই না ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে। আমি যদি বলতে বলি এখানে কয়জন পারবেন আমি জানি না। আমার ভাইরা ওই 10টা কারণ বলতে পারবেন না। তো আপনি কারণ জানেন না, ওই জন্য আপনার ঈমানও ভাঙ্গে না। লোহার ঈমান, আপনার পাথরের ঈমান। সাহাবীদের ঈমান চলে যায়, আপনার ঈমান যায় না। আপনাদের তাও বিশ্বাস হলো না? আচ্ছা শোনেন, অনেক সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাশে, এই কথা আমি পেয়েছে, এই কথা আমি বিশ্বাস করি। অনেক মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই কথা সত্য। তবে অনেক সাহাবীর ঈমান চলে গেছে, এটাও সত্য। কয়জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বলেন তো? একজন বলতেছে বেশি। মাশাআল্লাহ। আপনারা কয়জন? আপনি তো সেই দিনের শ্রোতা, আপনি তো কবে নেই, সেদিন তো ভেঙে দিয়ে আসছি ওখানে। ওটা আমার 14 তারিখের মাহফিলের শ্রোতা, ওই জন্য বলতেছে। আপনারা বলেন কয়টা? সবাই একমত? 10-এর উপরে একমত? সময় অল্প, তাড়াতাড়ি কন।
সবার উত্তর ভুল। 10 জন সাহাবী জান্নাতি, এই কথা ঐতিহাসিক একটা ভুল। এই কথা কোত্থেকে প্রচার হলো আমি জানি না। আল্লাহর নবীর 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে, এই কথা ঠিক। 10 জনের নাম একসাথে এক হাদিসের মধ্যে এসেছে, এই কথা ঠিক। তবে এই 10 জনই চূড়ান্ত, এই কথা ঠিক নয়। মাদ্রাসার অনেক ছাত্ররা আছে, শিক্ষকরা আছে, মিলান, আমি বানিয়ে বলছি না, মিথ্যা বলছি, যে কিতাব বের করলাম। ইবনু মাজাহ প্রথম খণ্ডের 133 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে 10 জনের নাম একসাথে বলা আছে, এই কথা ঠিক। এই 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই কথাও ঠিক। তবে এই 10 জনই চূড়ান্ত নয়। এই 10 জনের মধ্যে আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলেছি? জোরে বলেন, বলেছি? আল্লাহর নবী বলছেন হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার হবে। এবার কয়জন হলো? 12 জন। আল্লাহর নবী মেরাজ থেকে ফেরত এসে বলছে, বেলাল কি আমল করো, আমার সামনে আমার আগে তোমার জুতার শব্দ শুনতে পাই। এবার কয়জন? 13 জন। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলল, দুল্লানি আলা আমালিন, আল্লাহর নবী আমাকে কিছু আমল বাতলিয়ে দেন, যেটা করে আমি সহজেই জান্নাতে যাব। আল্লাহর নবী বলছেন, ঈমান আনার পর শিরিক করো না, সালাত আদায় করো, সিয়াম পালন করো। কিছু নসিহা করে ছেড়ে দিলেন। বলছে আল্লাহর নবী, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। আল্লাহর নবী বলছেন, দেখো কেউ জান্নাতি মানুষ দেখতে চাইলে তার দিকে তাকাও, এর নাম হচ্ছে সাঈদ ইবনু আল আখরাম। এবার বলেন কয়জন? কত হলো? 14 জন। আল্লাহর নবীর চাচা এবং সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মারা গেলেন, আল্লাহর নবী বলছেন, আমার চাচা জান্নাতে পাখি হয়ে উঠছে। এবার কয়জন? 15 জন। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে নোমান ইবনু হারেসা। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলছে, তুমি কি আমল করো? আত-তারগিবি ওয়াত-তারহিবি হাদিসটি রয়েছে, মুস্তাদরাক লিল হাকিমে হাদিসটি এসেছে। বলছে আল্লাহর নবী এসে বলছে, কি আমল করো? জান্নাতে আমি দেখলাম তুমি কোরআন তেলাওয়াত করছো, এখনো মরেই নাই, এখনো বেঁচে আছে। তারপরেও আল্লাহর নবী এসে বলছে, আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখলাম, কি আমল করো? তখন বলছে, আমি আমার মায়ের খেদমত করি। এবার হলো কয়জন? জোরে বলেন। 16। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে আবি দাহদা। আল্লাহর নবী বলছে, তোমার জন্য জান্নাতে একটা খেজুরের বাগানের বরাদ্দ হয়ে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার হলো কয়জন? গুনতেছেন? এই 17 জনের মধ্যে একজন মহিলার নাম নিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তরকারির বাটি নিয়ে আসছেন, বুখারীর বিখ্যাত হাদিস। আল্লাহর নবীর সামনে জিবরিল আমিন এসে বলছে, এই মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে, তাকে আমি জিবরিল আমিও সালাম দিলাম, এবং বলেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর রেডি করে রেখেছে, যেখানে কোনো শোরগোল নাই, কোনো শব্দ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হলো কয়জন? 18। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ নবী বলছে, তুমি দুনিয়াতে যেরকম আমার স্ত্রী, মৃত্যুর পরে তুমি আমার স্ত্রী। এবার কয়জন? 19 জন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজির সাহাবীদের মর্যাদা অধ্যায়ে যান, হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জান্নাতে মহিলাদের সর্দারিনী হবে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার কয়জন? 20টা হয়েছে। আমার কাছে শুধু 60 জনের নামের সিরিয়াল আছে, নাম সহ আমার কাছে সিরিয়াল আছে 60 জনের। আরো কেউ গবেষণা করলে আরো বের হতে পারে। এবার আসেন, শুধু এই 60 জনের সীমাবদ্ধ নয়। আল্লাহর নবী বলেছেন, যারা বদরের যুদ্ধ করেছে, বদরি সব সাহাবী জান্নাতি। 313 জন, মতান্তরে 319 জন, বিখ্যাত রায় 313 জন। আল্লাহর নবী বলছে সব জান্নাতি। এবার কয়জন? আল্লাহর নবী হুদাইবিয়ার প্রান্তরে যখন ওই গাছের নিচে বায়াত দিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বললেন ওসমানকে ওরা মেরে ফেলেছে, খবর ছড়িয়ে দিল আটকে রেখে। তো আল্লাহর নবী বলছেন, ইহরাম খোলো, বায়াত নাও। একজন ক্রম প্রায় 1400 জন সাহাবী সেই দিন ছিল, সবাই বায়াত নিল। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী ওই হাতগুলোর উপরে শুধু আপনাদের হাত ছিল না, আমি আল্লাহ আমার হাতও ছিল। আল্লাহর নবী বলেছেন, এই বায়াতে যারা অংশগ্রহণ করেছে প্রায় 1400 জন ছিল। আল্লাহর নবী বলছে সব জান্নাতি। এবার কয়জন? জান্নাতি সাহাবী মহিলা পুরুষ তাদের সংখ্যা অসংখ্য। জোরে বলেন কত? অসংখ্য। 10 জন বিখ্যাত মাশহুর, তবে 10 জনই চূড়ান্ত নয়। তো আল্লাহর নবীর অনেক সাহাবী যেরকম জান্নাত পেয়েছে, অনেক সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান আনার পরেও ঈমান টিকাতে পারে।
আপনাদের বিশ্বাস হয়নি, দলিল নেন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরীর আর রাহিকুল মাখতুম খোলেন, তিনি ওখানে কথাটি নিয়ে এসেছেন। মক্কা বিজয় অধ্যায় পেয়ে যাবেন। আল্লামা ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহর আল বিদায়া ওয়ান নিহায়া খোলেন, সেখানে আপনি ঘটনাটা পেয়ে যাবেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর জাদুল মাদ খোলেন, সেখানেও আপনি মক্কা বিজয় অধ্যায়ে কথাটি পেয়ে যাবেন। এছাড়া প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের সিরাতুর রাসূলের মক্কা বিজয় অধ্যায় খোলেন, সেখানেও আপনি কথাটি পেয়ে যাবেন। আল্লাহর নবী যখন মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন, করার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কমনভাবে মাফ করে দিলেন। তবে 9 জনের নাম ধরে ধরে বললেন, মতান্তরে 14 জনের নাম ধরে ধরে বললেন, এদেরকে যেই জায়গাতে পাবে ওই জায়গাতেই মেরে ফেলবে, একজনকেও ছাড় দিও না। তার মধ্যে একজনের নাম ছিল ইবনু খাতাল। কি নাম বললাম? ইবনু খাতাল। আল্লাহর নবীর হাত রেখে মুসলমান হয়েছিল, আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল। ইসলামের অনেক কাজও সে করেছিল, কিন্তু আল্লাহর নবী তাকে একদিন পাঠালেন 3 জন সহ, আনসারি এক সাহাবীকে ওই 3 জনের আমির বানিয়ে দিয়ে বললেন, যাও তোমরা জাকাতের টাকা তুলে নিয়ে আসো। এই 3 জনের মধ্যে একজন ছিল ইবনু খাতাল। তারা গেল, জাকাতের টাকা তুললো। তোলার পরে অনেক টাকা হয়ে গেল, লোভ আর সামলাতে পারলো না, ইবনু খাতাল মেরে দিল। যে আনসারি সাহাবীর কাছে সম্পদগুলো ছিল, ওই সাহাবীকে মেরে সমস্ত সম্পদ লুট করে নিয়ে চলে গেল। আল্লাহর নবীর কানে খবর চলে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী তাকে মেরে ফেলা হয়েছে। আল্লাহর নবীর কানে খবর যাওয়ার পর আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। আল্লাহর নবী ভাবলেন, আমার একজন সাহাবীকে মেরে ফেললো, রাজদ্রোহিতা সে করলো, সে সম্পদগুলো লুট করে নিয়ে চলে গেল। আল্লাহর নবী তার বিরুদ্ধে রায় জারি করে দিলেন, ওর উপরে মৃত্যুদণ্ড কায়েম করে দিলেন, ওকে যেই জায়গাতে পাও মেরে দেওয়া যায়। আল্লাহর নবী এই ঘোষণাটা করে দিলেন। করার পেছনে কারণ হলো, ইসলামের বিধান হলো, কাউকে আপনি হত্যা করার পর আপনার প্রমাণিত হওয়ার পরেও 24 ঘন্টা আপনার আর বেঁচে থাকার অধিকার নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলামের বিধান হলো কিসাস। যদি কাউকে হত্যা করা হয় আর যদি প্রমাণ হয়ে যায় যে ওই মানুষটা তাকে হত্যা করেছে, বাংলার জমিনে আমরা দেখেছিলাম আবরার ফাহাদকে ওই বুয়েট ওই বিশ্ববিদ্যালয়ের বুয়েটের মধ্যে হল রুমের মধ্যে বারংবার পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। বাংলার জমিনে আজকে আমরা বিচার দেখতে পারি নাই। কয়েকদিন আগে ওসমান হাদি ভাই, আমার ভাইরা, বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে দিনের বেলা গুলি করে তাকে কয়েকদিন পর আল্লাহর দুনিয়া থেকে তাকেও বিদায় হতে হলো। সে কোথায় কিভাবে মেরেছে সব ভিডিওগুলো আমরা দেখতে পেরেছি। শুধু তাই নয়, বাংলার জমিনে কত ঘটনা ঘটে যায়। আমার ভাইরা, হত্যা করার পরে হত্যাকারীর পরিবার কণ্ঠাসা হয়ে যায়, কিন্তু খুনি বাংলার জমিনে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? আর এই দেশে যদি খেলাফত কায়েম থাকতো, ইসলামের বিধান থাকতো, এই খনিরা 24 ঘন্টা বাংলার জমিনের উপরে থাকতে পারতো না। তাদেরকে কিসাস করে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। আল্লাহর নবীর সাহাবী তাকে হত্যা করার পর আল্লাহর নবী রায় দিয়ে দিলেন, ইবনু খাতালকে তোমরা যেই জায়গাতে পাবে ওই জায়গাতেই তোমরা মেরে দাও। আল্লাহর নবী রায় দেওয়ার কিছুদিন পর মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী মক্কার মধ্যে প্রবেশ করে ওই 9 জনের নাম ধরে বললেন, একজনের নাম হলো ইবনু খাতাল। নাম ধরে যখন বললেন, আল্লাহর নবী নাম নেওয়ার পর ইবনু খাতাল যখন শুনতে পারলো তাকে হত্যা করা হবে, ইবনু খাতাল সঙ্গে সঙ্গে কাবার গিলাফ ধরে কাবা চত্বরের মধ্যে গিয়ে কাবার গিলাফ ধরে বসে থাকলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি আমার বুঝতে পারলেন? আল্লাহর নবী বললেন, ওকে মেরে দাও। ও চাইলে তো পালাতে পারতো, পালাই নাই, কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে। এর পিছনে কারণ হলো, কাবা ঘরের গিলাফ ধরে বসে থাকার পিছনে কারণ হলো, সেই সময়ের কাফেরদেরও এটা নীতি ছিল, কাবার ওই হারামের এরিয়ার মধ্যে যদি আপনার শত্রু প্রবেশ করে, আপনি কাউকে মারার জন্য দাবরানি দিয়েছেন, দৌড়ানি দিয়েছেন, সে যদি পালিয়ে শুধু ওই এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে, আপনি আর তাকে মারতে পারবেন না, তাকে টেনেও বের করতে পারবেন না। ওই এরিয়াকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে। হারামের একটা অর্থ হচ্ছে সম্মানিত। ওই এরিয়াকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছে। ওই এরিয়ার মধ্যে কোনো প্রাণী মারা জায়েজ নাই, ওই এরিয়ার মধ্যে কাউকে শিকার করা জায়েজ নাই। ওই এরিয়ার মধ্যে যদি পাখি এসে ঢোকে তাকে আপনি গুলি করতে পারবেন না, গুলতি মারতে পারবেন না, তাকে ধরতে পারবেন না। ক্ষতিকর প্রাণী না হলে কোনো হত্যাকাণ্ড ওই হারামের এরিয়ার মধ্যে করা জায়েজ নেই।
ইবনু খাতাল এই কথা মাথার মধ্যে খাটিয়ে কাবা ঘরের গিলাফ ধরে বসে আছে যে আমাকে এই জায়গাতে মারতে পারবে না। আল্লাহর নবীর কাছে খবর চলে গেল ইবনু খাতাল যেই কাহিনী ঘটিয়েছে এর পিছনে আরেকটা কারণ আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি ওই হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনু খাতাল ওই চিন্তা করে ঢুকলো, আল্লাহর নবীর কাছে খবর গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন এইটা কারো জন্য জায়েজ করে নাই। কাবা ঘরের মধ্যে কোনো রক্তপাত ঘটানো আল্লাহ এটা কোনোদিন জায়েজ করে নাই, ভবিষ্যতেও কোনোদিন করবে না। আল্লাহ আমাকে অল্প একটা সময়ের লিমিট দিয়েছে, এই সময়ের মধ্যে তোমরা তাকে কাবা ঘরের এরিয়ার মধ্যেই মেরে ফেলো, কারণ আজকে আল্লাহর কাবা কোনো জালেমকে আশ্রয় দিবে না। ইবনু খাতালকে ওই কাবার এরিয়ার মধ্যেই মেরে দেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি যত ইসলামের ইতিহাস আমার যতটুকু জ্ঞানে হয়েছে, আমি যতটুকু পেয়েছি, কাবা ঘরের এরিয়ার মধ্যে কাউকে মারা হয়েছে এটা আমার জানা নাই, কিন্তু একমাত্র ইবনু খাতালকে মারা হয়েছে। এখন আমি এই কথা আপনার সামনে কেন বললাম? আল্লাহর নবীর সাহাবী যদি আল্লাহর হাতে ঈমান আনার পরেও, আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান আনার পরেও যদি তার ঈমান চলে যায়, তাহলে বাংলার জমিনের যেই মানুষরা 200 আর 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, 3 জন প্রার্থী যদি যারাই 3 জনের কাছ থেকেই 3 পনরাং 1500 টাকা হাতের মধ্যে নিয়ে কয়, ভাই তোমারে ভোট দেব, তোমারে ভোট দেব, তোমারে ভোট দেব, দেখা যায় আরেকজন রে সিল মেরে দিছে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রার্থী কয় আমি 500 জনের কাছে টাকা দিলাম, 100টা ভোটও নাই, আর 400 গেল কই? সবাই তো আমার কাছে ওয়াদা করলো যেই দেশের মানুষরা 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, সেই দেশে নাকি 98% মানুষের ঈমান আছে। কোন কোন আদমশুমারির মধ্যে কয় 92-95%। বাংলার জমিনে আমার ভাইরা আদমশুমারি হয়, আদমশুমারি হওয়ার পর মুসলমানদের সংখ্যা 90 থেকে 92 হয়, 92 থেকে 94 হয়। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে ঈমান কমে যাবে, ঈমানদার কমে যাবে, আর বাংলাদেশে মুসলমান আর ঈমানদার বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে ঠেলাই কিয়ামত হবে না। তা আল্লাহর নবী বলছে ঈমানদার কমবে, কমতে কমতে শেষ হয়ে যাবে, আল্লাহ বলার লোক থাকবে না, আল্লাহ কিয়ামত করবে। তো বাংলাদেশে মুসলমান কমার জায়গায় তো বাড়তেছে, 90 থেকে 92, 92 থেকে 94। তো বাংলাদেশের ঠেলাই তো কিয়ামত হবে না। অথচ আল্লাহর নবীর সময়ে আল্লাহর নবীর সাহাবীর ঈমান চলে যায়। আপনাকে কথা বলার পিছনে উদ্দেশ্য হলো, তাহলে আমাদেরও জোরে বলেন ঈমান চলে যেতে পারে কি পারে না? আরেকটা উদাহরণ আপনাকে ছোট্ট করে দেব, 2 মিনিটের সময় অল্প আমার। কোরআন আল কারীম সূরা আরফ 7 নম্বর সূরার 175 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ শুনে নাও। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, ওই ব্যক্তির কথা পড়ে শোনান। ওয়াতলু আলাইহিম, তিলাওয়াত করে শোনান, পড়ে শোনান, বলে শোনান, যেই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন দান করেছিলাম, অনেকগুলো নিদর্শন আমি তাকে দান করার পরেও সেগুলো থেকে বিচ্যুত হয়ে গেল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ওই ব্যক্তির পিছনে শয়তান লেগে গেল এবং ওই ব্যক্তিটা গোমরাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এখানে একজনের নাম বলছে। ভাই খেয়াল করুন, আমি বোঝানোর চেষ্টা করছি ঈমানের যত্ন কেন নিতে হবে। আল্লাহর নবী বলছেন, শোনো, আমার আল্লাহ এখনই আমার উপরে আয়াত নাজিল করলো, এক ব্যক্তির কথা তোমাদেরকে বলতে বলেছে। এই ব্যক্তিটাকে জানার জন্য তাফসীর ইবনে কাসির পড়েন, এই ব্যক্তিটাকে জানার জন্য তাফসিরে মারিফুল কোরআন পড়েন, এই ব্যক্তিটাকে জানার জন্য তাফসিরে জালালাইন পড়েন, এই ব্যক্তিটাকে জানার জন্য তাফসিরে মাযহারি পড়েন, এই ব্যক্তিটাকে জানার জন্য তাফসিরে তাবারি পড়েন, এই ব্যক্তিটাকে জানার জন্য তাফসিরে কুরতুবি পড়েন, এই ব্যক্তিটাকে জানার জন্য তাফসির ইবনে আব্বাস পড়েন। যে কোনো একটা তাফসির খুলে দেখেন, বেশিরভাগ মুফাসসির, বেশিরভাগ সাহাবীদের মতে এই ব্যক্তির নাম হচ্ছে বালআম ইবনু বাউরা। বালআম ইবনু
বাউরা। এর ব্যাপারে আল্লাহ বলছেন নবী তার কথা আপনি বলে শোনান, পড়ে শোনান। কেন? তাকে আমি আল্লাহ অনেক নিদর্শন দিয়েছিলাম, তার মধ্যে একটা নিদর্শন হলো, একটা কারামত হলো, সে দোয়া করা মাত্র দোয়া কবুল। কোরআনের কথা বলছি, দোয়া করা মাত্র দোয়া কবুল। তো এই ব্যক্তির অনেক কারামতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কারামত। তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার কওমের লোকেরা এসে মুসার বিরুদ্ধে দোয়া করতে বলল যে মুসা যেন আমাদের সাথে জিততে না পারে, একটু দোয়া করে দেন, আপনি তো দোয়া করলেই কবুল। বলছে আমি নবীর বিরুদ্ধে দোয়া করে আমি টিকতে পারবো না, আমি পারবো না। তো তাকে অনেক সম্পদ আদি দেওয়া হলো, টাকা পয়সা দেওয়া হলো, দেখে লোভ লেগে গেছে, এবার মুসার বিরুদ্ধে দোয়া করতে রাজি হয়ে গেছে। ও বলতে চাচ্ছে মুসা যেন হেরে যায়, মুখ থেকে বের হয় আমরা যেন হেরে যাই। কথা আমার বোঝেন নাই? বলতে যাচ্ছে মুসা যেন হেরে যায়, মুখ থেকে বের হয় আমরা যেন হেরে যাই। আমার ভাইরা, মুখ থেকে যখন কোনো কথা বের হয় না, আমরা 3-4 বার চেষ্টা করি কি করি না? এটা শব্দ ধরেন মুখ থেকে আসতেছে না, কয়েকবার চেষ্টা করি না? যেই ও বারবার চেষ্টা করছে মুসাকে বদ্দা দেওয়ার জন্য, আল্লাহর জিহ্বাকে নাভি পর্যন্ত ঝুলাই দিয়েছে, বলেন না আউযু। তাহলে আল্লাহ নিজে একজনের প্রশংসা করছে যে তাকে অনেক কিছু দান করেছিলাম, ঈমান টিকাতে পারে নাই। তো তার চেয়ে আপনার আমার ঈমান বেশি শক্ত। তাহলে ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এবার আসেন আরেকটু কথা সামনে নিয়ে যাই। মা বোনেরা, আপনারা ওয়াজ শোনেন, আপনাদেরও ঈমান আমলের যত্ন করার দরকার আছে। আপনারা তো ঈমানের যত্ন তো দূরে থাকলো, আমলের যত্নটাও করেন না। ঈমান তো অনেক দূরের কথা। সালাত জহরেরটা পড়তে পড়তে আসরেরটা পড়তেছেন, আসর পড়তে পড়তে মাগরিবের আজানের আগে দেয়, মাগরিব পড়তেছে এশার সময়, এশা পড়তেছে সিরিয়াল দেখার পর, যতগুলা নাটক আছে সব দেখার পর এসা পড়তেছে তখন। কারণ বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ এখন স্বামীর আন্ডারে নাই, এ সব ভারতের আন্ডারে চলে গেছে। বিশ্বাস করেন? প্রমাণ আজকে রাত্রে গিয়ে নেবেন। আপনার বউ নাটক দেখতেছে, আপনি খালি রিমোটটা নিয়ে বলবেন দেশের অবস্থা ভালো নয়, তারেক জিয়া আসলো, খালেদা জিয়া মারা গেল, শেখ হাসিনা পালাইলো, ইউনূস সাহেবের শরীর খারাপ, দেখি কি অবস্থা, একটু খবর শুনি দাও। আপনার বউ বলবে আমার সিরিয়ালগুলো আগে শেষ হোক, তারপর আপনারা ওগুলো সাইটে রাখেন। তাহলে কি বউ আপনার দখলে না ওদের দখলে? শুধু তাই নয়, ওরা এমন সিস্টেম করছে, রাত্রে যদি দেখতে না পারে দিনের বেলা পূর্ণ প্রচার করে, আবার দিনের বেলা কাজা তোলে। জোরে বলেন ঠিক কিনা? হাই রে, কি সিস্টেম করে দিছে রে। মা বোনেরা, ঈমান আমলের যত্ন নেন, ওদের সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নাই। আমরা মুসলমান, আমাদের সম্পর্ক হবে কোরআন হাদিসের সঙ্গে। আমরা শেষ পর্যন্ত জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইজান, মহিলাদের জন্য আজকে মনে হয় ভিন্ন করে ওয়াজ করা যাবে না, কিন্তু আপনাদের চেয়ে ওরা 4 ডবল বেশি সাইডে আছে, আমি এটাও জানি। ওরা বেশি আসে কিন্তু ওয়াজ পায় না। আমার আজকের ওয়াজ মহিলা পুরুষ সবার জন্য। মহিলাদের জন্য ওয়াজ ভিন্ন করে একটু যদি সুযোগ হয় আমি করব ইনশাল্লাহ, কারণ ওদের জন্য ওয়াজ করা দরকার। ওরাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালাই পোড়াই করে দিছে সারখার। সহ্য করবেন কত আর? ছিঁড়ে গেছে অনেক মানুষের মাথার তার, ওই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমি ওনাদের জন্য ওয়াজ করব, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন যদি আমি একটু সময় পাই। তবে মহিলাদেরকে বোঝানো সহজ না কঠিন? জোরে বলেন। ওই যে একজন কিছু খুব কঠিন, উনি যে কি যন্ত্রণায় আছে উনি ভালো জানে। আসলেও কঠিন ভাই, কারণ ওরা হচ্ছে বাঁকাহার। কি হার? আমার যদিও বিয়ে হয় নাই, তারপরে ওই জন্য আপনাদের কাছ থেকে রায় নিচ্ছি, যারা বিয়ে করেছেন তারা কন, তাদেরকে বোঝানো সহজ না কঠিন? কারণ হাদিসে বলা আছে বাঁকাহার, সোজা না বাঁকা, বাঁকাহার বলা আছে, এই জন্য তাদেরকে বোঝানো একটু কঠিন। কেমন কঠিন জানেন? যদি একটু ওয়াজ করেন, স্বামীর খেদমত করেন, বলবে এই তাল শোন, আমার স্বামীর চাইতে খারাপ স্বামী একটাও নেই। নেন ওয়াজ কোন দিক দিয়ে করবেন করেন, আমার স্বামীর চেয়ে খারাপ স্বামী একটাও নেই। কিন্তু এই তাকাব্বরি বাহাদুরি কোরআন হাদিসের সামনে খাটে? আপনি গায়ের জোর দেখাবেন আমার স্বামী খারাপ, এই সেই এগুলা বলবেন, আর আল্লাহ আপনাকে ছাড় দিবে? যথাসাধ্য। ফেরাউনের চেয়ে তো আর খারাপ না, ফেরাউনের চেয়ে তো আর খারাপ না। আমার ভাইরা, মহিলাদেরকে বোঝানো কঠিন। মা বোনেরা শোনেন, কোরআন হাদিসের সামনে বাহাদুরি দেখায় লাভ নাই। কোরআন হাদিস মেনেই জান্নাতে যেতে হবে, কোনো উপায় নাই। এই জন্য আমি বলি, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না।
ছেলে মেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে। আবার স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রাসূলের হাদিসেতে আছে সমাচার। ঠিক কিনা? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রাসূলের হাদিসেতে আছে সমাচার। তাহলে পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। ঠিক কিনা বলেন? যেই মেয়ের স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন, স্বামী মারা গেছে বা তালাক হয়েছে, মেয়ে এসে আবার বাবার বাড়িতে থাকে, আগের মতো বাপু আর দেখতে পারে না, আগের মতো মাও আর দেখতে পারে না, ভাই ভাবি তো পারেই না। জোরে বলেন ঠিক কিনা? স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদির কয় ডাকিয়া, আব্দুল মুক্তাদির কয় ভাবিয়া, স্বামীর খেদমত ভুইল না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি না, হয়তো 10 মিনিট নয়, আর হয়তো 10-15 মিনিট পাবো কিনা জানি না। যে কথা বলছিলাম, আমার ভাইরা, প্রধান মেহমান আসলে আমি মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহ, তার আগে তো আর ছাড়া যায় না, কি বলেন আমার ভাইরা? তো বলছিলাম ঈমান আমলের যত্ন নিতে হবে। কেন করবেন? এবার কয়েকটি হাদিস তাড়াতাড়ি বলে নেই, কোরআনের আয়াত বলে নেই, আর সময় পাবো না। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমান 214 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলছে, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে গাঢ় কালো রাতের মতো ফিতনা তোমাদের উপরে নেমে আসবে। এই ফিতনা তোমাদের উপরে নেমে আসার পরে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। একটা মানুষ সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে, সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। শুধু তাই নয়, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা তাদের দ্বীনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের ঈমানকে দুনিয়ার সামনে বিক্রি করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, মানুষজন ঈমান আমল কেমনে বিক্রি করে দেয় দেখেন। আপনাদের তালশনে ধরেন একটা রাস্তা হবে, যদিও অর্ধেক রাস্তা এখনো হয় নাই, অর্ধেক হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, বাকিটাও যেন হয়। এলাকার যারা দায়িত্বশীল আছে চেষ্টা করবেন। আমার ভাইরা, এই রাস্তা হওয়ার পরে ঠিকাদাররা কিন্তু একবারে টাকা তুলতে পারে না, রাস্তা করবে ধীরে ধীরে, মাঝে মাঝে ইঞ্জিনিয়াররা আসবে, দেখবে, সাইন দিবে, তারপর টাকা তুলতে পারবে। কথা বলুন ঠিক কিনা? রাস্তার কাজ হওয়ার পর দেখবেন ইঞ্জিনিয়াররা আবার খুঁড়ে দেখে বালু কত দিছে, ইট কয় নাম্বার দিছে, 1 ইঞ্চি দিছে না হাফ ইঞ্চি দিছে, পাকা পিস আর কি, এই জিনিসগুলো চেক করে কি করে না? এখন চেক করার পরে বলছে, ঠিকাদার ভাই, জিনিস তো আপনি ভালো দেন নাই, কাজ তো ভালো করেন নাই, সই তো আমি দিব না। বলছে, স্যার শোনেন, সই দিয়ে জানতো, জায়গা মতো আপনার 10 লাখ টাকা আমি পৌঁছায় দেব, আমিও খেয়ে দিয়ে বাঁচি, আপনিও খেয়ে দিয়ে বাঁচেন। তো এই স্যার এখন বলতেছে, আমার নজর হচ্ছে ঢাকার বসুন্ধরা, ঢাকার গুলশান, ঢাকার উত্তরা, ঢাকার আব্দুল্লাহপুর, বড় বড় এরিয়া, আমি এই তালশনের এই রাস্তাতে কবে আর আসবো? এনে তালশনের মানুষ এখানে রাস্তা গর্তের মধ্যে পড়ে মরে গেলে আমার কি হবে? যা পারে করুক গা, আমার চিন্তা ভাবনা ওই গুলশান, ওই দিকে বসুন্ধরাতে, এদিকে আমার আসার দরকার নাই। সই করে দিয়ে 10 লাখ টাকা নিয়ে চলে গেছে। জোরে বলেন আছে না নাই? তাকিয়ে তাহলে কি দুনিয়ার বিনিময়ে আখিরাত বিক্রি করলো না? আল্লাহ নবী এই কথাই বলছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার বিনিময়ে তারা তাদের আখিরাতকে বিক্রি করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি পাবেন। আল্লাহর নবী বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া, আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসি জামাআনুন খায়রু মালির রাজুলিল মুসলিমিন গানাম ইয়াতবাউ
ইয়ারমাউ বিহা শাআফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কতরি ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। আল্লাহর নবী এই হাদিসের বিপরীতে বলছেন, আল্লাহর নবী বলছেন, শোনো, এমন একটা সময় তোমাদের মধ্যে আসবে যেই সময় তোমাদের উপরে এমন পরিমাণে ঈমান আমলের উপরে বিপদ আসবে, মানুষজন সমাজে থেকে আর ইসলাম মানতে পারবে না, মানুষজন সমাজে থেকে আর ঈমান ঠেকাতে পারবে না। আল্লাহর নবী বলছেন তারা পাহাড়ে চলে যাবে, তারা জঙ্গলে চলে যাবে, যেই জায়গাগুলোতে মানুষ বসবাস করে না ওই জায়গাতে ছাগল আর বকরি নিয়ে চলে যাবে, ছাগলের মাংস খাবে, ছাগলের দুধ পান করবে, জঙ্গল থেকে ফলমূল আহরণ করে খাবে, ওই পাহাড়গুলোতে বসবাস করবে, বৃষ্টির পানি তারা খাবে, ঝর্ণার পানি তারা খাবে, তারপরেও সমাজ থেকে তারা পলায়ন করবে, কারণ এই সমাজের মধ্যে থেকে ইসলাম মানা যায় না, এই সমাজের মধ্যে থেকে আমল করা যায় না, এই সমাজের মধ্যে বেপরদায় ভর্তি, এই সমাজের মধ্যে গান বাজনায় ভর্তি, এই সমাজের মধ্যে হালাল কিছু পাওয়া যায় না, সবগুলোর মধ্যে সুদের ছোঁয়া লেগে গেছে, সবগুলোর মধ্যে ঘুষের ছোঁয়া লেগে গেছে, সবগুলোর মধ্যে আল্লাহর নাফরমানির ছোঁয়া লেগে গেছে। লোকজন মনে করবে আমরা এই সমাজে থেকে আর ইসলাম মানতে পারবো না, শুধু ইসলাম মানার জন্য পাহাড় আর জঙ্গলগুলোতে চলে যাবে। আল্লাহর নবী বলছেন ওয়া শাআফাল জিবাল, পাহাড় যেখানে আছে চলে যাবে, ওয়া মাওয়াকিয়াল কতরি, যেখানে বৃষ্টি বর্ষণ হয় ওই জায়গাগুলোতে চলে যাবে। যাওয়ার পিছনে তাদের কারণ হলো ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, তারা তাদের দিনকে, তারা তাদের ইসলামকে, তারা তাদের জান্নাতে যাওয়ার সম্বল নিয়ে ওই ফিতনা থেকে, সমাজ থেকে পলায়ন করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জোরে বলেন সমাজে ফিতনা আছে না নাই? আমার ভাইরা, তাহলে পাহাড়ে জঙ্গলে যাবে। আবার মনে করেন না বাংলাদেশে কিছু জটা বাবা আছে, চট বাবা আছে, সালা বাবা আছে, আবার কারো কারো গায়ে কাপড়ও নাই, ল্যাংটা বাবাও আছে। এরা কয় আমরা সংসার করি না, আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, আমরা হচ্ছে গিয়ে হলো বৈরাগ্যবাদ, বৈরাগীদের মতো ওরা বৈরাগ্যবাদ বেছে নিছে। আপনি আবার মনে করেন না ওই সমস্ত বাবাদের প্রশংসা এখানে করা আছে। চিনেন না ওদেরকে? গাঁজা খায় আর বলে যে গাঁজা খাও কেন, এই কথা বলা যাবে না, খেপে যায়। গাঁজা মানে সিদ্ধি, তোমরা খাও না? আমরা খাই তো। কোনটা খাই? কয় তোমরা পুঁই শাক খাও, কলমি শাক খাও, লাল শাক খাও, তো খাই তো আমরাও তো খাই। তোমরা ওই পুঁই শাক খাও, আমরা এই শাক খাই। ওই শাকও আল্লাহ উৎপাদন করে দিয়েছে, এই শাকও গাছ থেকে, হয়তো আমার বাপে বানায় নাই। তোমরা যদি পুঁই শাক খাবার পারো, আমরা এই শাক খাইলে সমস্যা কি? বলে কি বলে না? খালি বলে না, বলে বাবু নওগাঁর গাজা এক টানে যেমন তেমন, দুই টানে মজা, বাবু নওগাঁর গাজা। আছে না নাই? যান সিলেটে যান, আমি বহুবার মাহফিলে গিয়ে দেখছি আশেপাশে এক একজন গায়ের মধ্যে শিকল, বস্তা, যা পারছে, যেগুলো অসল জিনিস আর কি, যা পাইছে সব গায়ের মধ্যে ঝুলাই দিছে, আর গাধা বোকা মানুষগুলো গিয়ে ওদের পায়ের উপরে ঝাঁপে পড়তেছে। যারা বলেন আছে না নাই? এই দরবারগুলোতে, এই যে কিছুদিন আগে ওই যে লালনের যে ওরস হয় না, একটা মিটিং দিছিল, তো এই সম্ভবত কুষ্টিয়াতেই, ওখানের ওই এক প্রেস ব্রিফিং হচ্ছে, তো আলোচনা হচ্ছে, তো একজন বলতেছে স্যার আপনি যদি গাঁজা খাওয়া এখানে বন্ধ করে দেন 10টা মানুষও হবে না। বলেছে না বলে না? আপনারা দেখেছেন নিউজটা, যে এখানে যদি গাঁজা খাওয়া বন্ধ করে দেন 10টা মানুষও হবে। তার মানে এগুলো তারা কি গাঁজা খাওয়ার জন্যই যায়? জোরে বলেন ঠিক কিনা? আমি কিন্তু আবার ওদের কথা বলি নাই, এই জন্য এদেরকে নিয়ে আমি বলি, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাইটা। ঠিক কিনা বলুন? এই 400 গ্রামের 250 গ্রামের ঠিক? আমি কি ভুল বলতেছি? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। সালাত দাড়ি টুপি নাই কো তাদের, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নেশার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল সব নষ্ট হবে থাকবে না ওদের ঈমান। ওরা দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। সালাত সিয়াম নাই কো তাদের, পর্দা সে তো নাই। ঠিক কিনা? সালাত সিয়াম নাই কো তাদের, পর্দা সে তো নাই। মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পাই। ঠিক কিনা বলুন? সালাত সিয়াম নাই কো তাদের, পর্দা সে তো নাই। মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পাই। মাজারে সারা বেলা চলে শুধু নেশার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু হারামের মেলা, আমল সব নষ্ট হবে থাকবে না ওদের ঈমান।
ওরা দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, আমি জয়পুরহাটের ছেলে, এই খেতলাল থানার ছেলে, আমি জানি এই এলাকার বহু মানুষ মানুষকে সিজদা করে। এই এলাকার বহু মানুষ জান্নাতে যাওয়ার আশায় একজন ব্যক্তিকে সিজদা করে, ছবিতে সিজদা করে, খাটকে সিজদা করে, ইটকে সিজদা করে। এগুলো আমি নিজ চোখে দেখে বলছি। যেই সমস্ত পীরেরা ওই মানুষের সেজদা পাওয়ার জন্য দুই পাকে লম্বা করে বের করে দিয়ে রাখে আর মানুষজন তাকে সেজদা দিয়ে যাক, এই কথা চাই। যেই দরবারগুলোতে ছবিকে সেজদা করা হয়, যেই দরবারগুলোতে ওই খাটের সামনে গিয়ে খাটের পায়া ধরে কান্দা হয়, আমি আল্লাহর কসম করে বলছি, তারা যদি বুঝে করে তারা বুঝে শুনে মুশরিক, আর যদি না বুঝে করে বুঝে শুনে মুশরিক, আর যদি না বুঝে করে না বুঝে মুশরিক, বুঝে করলে বুঝে মুশরিক। এই সমস্ত মানুষরা যারা এই শিরকগুলো করে দুনিয়ার জমিনে আপনারা এখনো দেখাচ্ছেন আমি বড় মুসলমান, আল্লাহর কসম করে বলি তওবা ছাড়া মরে গেলে একটাও জান্নাতে যেতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আমি আরো স্পষ্ট করে বলতে চাই, কোন ব্যক্তিকে তাজিমি সেজদার নামে সেজদা করা জায়েজ নাই। তাজিমি সেজদা বলতে ইসলামে কোনো সেজদা নাই। যারা এই সেজদাগুলো করেন মুশরিক হন, যারা তাদের জন্য মান্নত করেন মুশরিক হন, যারা এই খাটের পায়ে ধরে কান্না করেন মুশরিক হন, যারা এই ছবিগুলোকে সেজদা করেন মুশরিক হন। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি এদেরকে মুশরিক বলবো। আমি যতদিন বেঁচে আছি, আমার রূহ যতদিন টিকটিক করে চলছে, আমি এদেরকে মুশরিক বলবো। কোনো বুলেট বোমা, কোনো রকমের হুমকি ধামকি আপনি আমাকে দেখায় ভয় করাতে পারবেন না। বদদুয়া করেন যেন আমি মরে যাই, মরে গেলে হয়তো এই আওয়াজ আর বের হবে না। যতদিন বেঁচে থাকবো এদেরকে মুশরিক বলবোই, এদেরকে ভণ্ড বলবোই, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক কিনা? আমি স্পষ্ট করে বললাম, এই কাজগুলো যারা করেন জান্নাতের আশায়, জীবনেও আপনারা জান্নাত পাবেন না, জাহান্নাম হয়ে যাবে আপনার। আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে মাথা নত করা, সেজদা করা, তাজিমি সেজদা বলতেও কোনো সেজদা নাই। উনি কি করেছে তাই ওনাকে তাজিমি সেজদা দিতে হবে। আল্লাহর নবী, আল্লাহর আপনাকে, আপনি দলিল বুঝবেন না, সাধারণ মানুষ দলিল বুঝবেন না, যুক্তি দেয় আপনাকে, আপনি যুক্তি নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা আপনার চেয়ে কম ভালোবাসতো না বেশি? আল্লাহর নবী কোনদিন কোন সাহাবী আল্লাহর নবীকে সেজদা দিয়েছে একটা দলিল দেখাতে পারবেন? বরং কিছু কিছু নতুন মুসলমান হয়েছিল, যেগুলো হাদিস তিরমিজিতে পাওয়া যায়, মিশকাতে পাওয়া যায়। আল্লাহর নবী নিষেধ করেছেন যে তোমরা আমাকে এই কাজ সিজদা করো না। তিরমিজিতে আরেকটা হাদিস পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন কোন মানুষকে যদি সিজদা করা জায়েজ হতো, আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। তাহলে আপনি ওই মানুষগুলোকে সিজদা করছেন কিসের আশায়? মুশরিক হয়ে যাবেন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বলছিলাম ইমানের যত্ন কেন নিতে হবে, ইমানের উপরে হামলা আসবে তাই। আরেকটা হাদিস বলি যেটা সহিহ বুখারীতে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু সাহাবী নিয়ে মদিনার একটা টিলার উপরে উঠলেন। পাহাড়ের চেয়ে ছোট এবং মাটির চেয়ে একটু উঁচু ঢিবি, পাহাড়ের চেয়ে ছোট, এগুলোকে টিলা বলা হয়। যারা মক্কাতে গেছেন, মদিনাতে গেছেন, এরকম অনেক টিলা আপনাদের চোখে পড়বে সহজেই, হয়তো বাংলাদেশের সব জায়গাতে চোখে পড়ে না। তো আল্লাহর নবী এরকম একটা টিলার উপরে উঠে বসলেন। হাল তারাও না মা আরো, আমি যা দেখতে পাই তোমরা কি তা দেখতে পাও? ইন্নী আরো মাওয়াকিয়াল ফিতানি খিলালা বুয়ুতিকুম কামাকিল কতরি, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়িঘরগুলোর উপরে বৃষ্টি যেভাবে বর্ষণ হয়, ফিতনা ঠিক তেমন ভাবে তোমাদের বাড়িঘরগুলোর উপরে বর্ষণ হচ্ছে। নাউজুবিল্লাহ। আসমান থেকে ফিতনা, আল্লাহ নবী বলছেন তোমাদের বাড়িঘরগুলোর উপরে বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। আমার ভাইরা, এরকম বিপর্যয়, এরকম সমস্যাগুলোতে পড়ে গিয়ে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো ওই সময়ের মানুষের অবস্থা কেমন হবে। মিশকাতুল মাসাহাবি 5260 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, ইন্নামান নাসিকাল ইবলি মিয়াতি লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা। আল্লাহর নবী বলছেন ওই সময়ের মানুষ কতক থাকবে যারা হবে অসল 100 উটের মতো, চড়ার মতো একটাও না। হাদিসটা একটু গভীর হয়ে গেল, একটু বুঝাই। আল্লাহর নবী বলছেন সেই সময়ের মানুষ হবে 100 উটের মতো, কিন্তু পিঠে চড়ার মতো একটাও না। উটকে মরুভূমির কি বলা হয় বলেন তো? আমরা বইয়ে পড়েছি আগে, জাহাজ বলা হয় না? তো একটা উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া যাবে কি যাবে না? যাবে। তো আল্লাহর নবী বলছেন, সহজ করে বুঝাই, ধরেন আপনাকে এখানে 100টা উট দিয়ে বলেছি একটার পিঠে চড়ে খেতলাল বাজারে যান, যাওয়া যাবে তো? যাবে না? কি কয় না বলে? 100টা উট দিলাম, দিয়ে বললাম একটার পিঠে চড়ে খেতলাল বাজারে যান, যাবে না? যাবে না। তবে একটা উটের সামনের পা নাই, আরেকটার পিছনের পা নাই, আরেকটার চোখ কানা, আরেকটা এত বয়স, 2 ধাপ দেয় তো কোমর মাটির সঙ্গে লাগায় দেয়। এইরকম 100টা উট দিছি। এবার বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি? আরো সহজ করে বলি, 100টা মোটর সাইকেল এখানে দিয়ে বললাম একটার পিঠে চড়ে খেতলালে যান, যাওয়া যাবে তো?
যাবে। তবে একটা মোটর সাইকেলের সামনের চাকা নাই, আরেকটার পিছনের নাই, আরেকটার টাঙ্কি নাই, আরেকটার সিট নাই, আরেকটার ক্লাস নাই, আরেকটার ব্রেক নাই। এইরকম 100টা মোটর সাইকেল দিছি, বুঝে থাকলে বলেন চড়ার মতো কয়টা দিছি? তো আল্লাহ নবী বলছেন ওরা হবে দেখতে অসংখ্য, গুনতিতে ওরা বেড়েই চলেছে গরু ছাগলের মতো। কবি একটা কবিতার মধ্যে বলেছেন যে ওরা গুনতিতে বেড়েই চলেছে গরু ছাগলের মতো। আমার ভাইরা, ওদের আল্লাহ নবী বলছেন ওদেরকে দেখতে তোমাদের অনেক মনে হবে, কিন্তু হিসাব করার মতো একটাও না। আরো সহজ করে বুঝাই, বলবেন হুজুরি আবার কেমন কথা? ধরেন একটা ছেলে বিয়ে করবে, এই যে ধরেন বিয়ে করবে একটা ছেলে, একটা দিনদার ছেলে একটা মেয়েকে বিবাহ করবে। আচ্ছা আচ্ছা বলতেছি, ঠিক আছে। একটা ছেলে, একটা দিনদার ছেলে একটা মেয়েকে বিয়ে করবে। দিনদার মেয়ে বিয়ে করবে না? বলেন করবে কি করবে না? একটা পাত্রী দেখতে গেছে, পাত্রীর খুবই ভালো, সব ভালো, তবে 3 দিন 4 দিনের সঙ্গে বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়, কারণ ওর বন্ধুরা হচ্ছে জিন আর ওর স্যারেরা হচ্ছে ফেরেশতা। কথা আমার বোঝেন নাই? অনেক মেয়েরা পিকনিকে যায় না। আপনি বাপ না, আপনি বাপ নামের কলঙ্ক। আপনি বাপ আমি বিশ্বাস করি না। আপনি বেঁচে আছেন আর আপনার মেয়েকে ওদের সঙ্গে 3 দিনের জন্য পাঠিয়ে দিলেন। ওর বন্ধুরা হচ্ছে ফেরেশতা আর ওর স্যারেরা জিন। যদি তা না হয় আপনি কিভাবে একটা মানুষকে অতগুলোর সঙ্গে পাঠালেন, একটা মেয়েকে, যুবতী মেয়েকে? তারপরেও দেখেন বাসে আসার সময়, আমরা তো রাস্তাঘাটে চলি ভাই, চোখ বন্ধ করে থাকি না, দেখবেন ওই বাসের মধ্যে গান লাগিয়ে ছেলে মেয়ে কি নাচানাচি ডাইনা নাচে। আমি কি একেবারে বানিয়ে বলছি? ছেলে যদি শোনে মেয়ের এই সমস্যা আছে, ওরে কি বিয়ে করবে? বলছে বাবা সালাম সালাম হাজার সালাম, ইনি হবে না, চলে গেছে। আরেকটা মেয়েকে দেখছে, মেয়ের খুবই ভালো, মেয়ের মা, বুঝেন তো মেয়েরা বেশি কথা কয়, বলতে বলতে এক পর্যায়ে বলছে আমার মেয়ে এতই ভালো ভাই, ওরে যদি একটা বোরখা কিনতে দেয় 3টা বোরখা নিয়ে বাড়িতে আসে। কিরে, একটা বোরখা কিনতে দেয় 3টা নিয়ে কেমনে আসে? এই কাপড়ওয়ালার সাথে লাইন আছে নাকি? অসম্ভব তো কিছু না। ছেলে বলতেছে সালাম সালাম, এখানেও 1 লাখ সালাম, চলে গেছে। আরেকটা মেয়ে দেখতে গেছে, মেয়ের মা এবার বলতেছে এত ভালো মেয়ে, এর রিক্সা ও ভাড়ার টাকা যা দেয় একদিনও খরচ হয় না, কিন্তু আমার মেয়ে রিক্সাতেই বাড়িতে আসে, একদিনও ভাড়া লাগে না। বন্ধুদের সাথে আসে, ঠেলাঠেলি ঘুতাঘুতি যা পারে করে আসে ছেলে বন্ধুদের সাথে, তাহলে তো রিক্সা ভাড়া লাগবে নাই। ওইরকম একটা ঠেলা দিলে ওই ছেলে তো 50 বারের রিক্সা ভাড়া দিয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? দেখেন এই বেহায়াদেরকে, বেশি দূর নাই, বগুড়া যান দেখতে পাবেন, এখানেই আছে। একটু তারপরেও এখানে বলে আবার বুঝেন না, এলাকার ছেলে, এটা এলাকার বদনাম করা যায় যে মিডিয়া রেকর্ড করতেছে, যা পারে বগুড়ার ওইদিকে গিয়ে দেখে আসেন, এনে বলতেছি না এই জন্য। তো এই মেয়েকে এখন বলেন এই ছেলে কি বিয়ে করবে? এরকম দেখতে দেখতে 30টা মেয়ে দেখা শেষ। মেয়ে তো আছে অনেক, বিয়ে করার মতো কয়টা? একটাও না। তা আল্লাহর নবী ও কথাই বলছে যে দেখবা যে ওরা ওই ওই অসল 100 উটের মতো, উট 100টা থাকবে কিন্তু চড়ার মতো একটাও হবে না, মেয়ে অনেকগুলা থাকবে, বিয়ে করার মতো একটাও। মেয়েরা বলে হুজুর খালি দোষ আমাদেরই। ছেলেদের কথাও বলি, একটা দিনদার মেয়েকে দিনদার ছেলের হাতে বিয়ে দেওয়া লাগবে না? মেয়ের বাপ খুঁজতেছে একটা ভালো ছেলে, শিক্ষক মানুষ, কোনো অসুবিধা নাই, স্বভাব চরিত্র খুবই ভালো, তবে রাত হলে একটু লাল পানি খাওয়ার অভ্যাস আছে। কথা আমার মনে হয় বোঝেন নাই। ওই দিনদার মেয়েকে কি ওর হাতে তুলে দেওয়া যায়? বাপ বলছে না, হবে না। আরেক জায়গাতে দেখতে গেছে, ছেলে খুবই ভালো, বাপের অনেক টাকা, আরে গরমে, টাকার গরমে হাফ প্যান্ট পরে ঘোরে। বানাই বললাম, হাফ প্যান্ট পরে ঘোরে না? এখন দেখতে পারবেন না তো, এখন যে শীত, হাফ প্যান্ট পরে ঘুরবে, 4টা পরে ঘুরতেছে, গোসলও দেয় না, গরম আসলে দেখবেন হাফ প্যান্ট পরে ঘুরতেছে। এখন ঘুরতো কেমন পারিস হাফ প্যান্ট পরে? অনেক টাকা, টাকার গরমে হাফ প্যান্ট পরে চলে। বাপ বলতে যে আমার দিনদার মেয়েকে এর সাথে যদি বিয়ে দেই, এ আমার মেয়েকেও হাফ প্যান্ট পরে ঘুরাবে। পর্দা তো বুঝায় না, ও তো নিজের পর্দায় বুঝে না, বউয়েরটা কেমনে বুঝবে? বাপ বলতে যে হবে না। আরেকটা দেখতে গেছে, আমার ভাইরা, ওই ছেলের আবার সমস্যা কি, একবারে ভংচং মেরে চলে, চুলের কাটিং দেয়, ডন কাটিং, সিনা কাটিং, রোনালদো কাটিং, কাকা কাটিং, যা পারে সব দেয়, সজারু কাটিং, শিয়াল কাটিং, যা পারে দিয়ে এমন মশান নিয়ে চলাফেরা করে, ভাব সবই অন্যরকম। বিয়ের বাপ বলতেছে এর সাথে বিয়ে যদি দেই আমার মেয়ের পর্দা রক্ষা করতে পারবে না। এরকম বিয়ের জন্য ছেলে দেখতে দেখতে 10টা 20টা ছেলে দেখা শেষ। ছেলে তো আছে অনেক, বিয়ে দেওয়ার মতো কয়টা? আল্লাহ নবী বলছেন ওরা ফিতনায় পড়ে, ওরা ওরা এমন অবস্থায় হবে যে ওদেরকে দেখবা অনেক সংখ্যায়, কিন্তু ওগুলো আসলে হিসাব করার মতো একটাও না। আল্লাহ নবী আরো বলছেন 4297 নম্বর হাদিস, আবু দাউদ, আল্লাহ নবী বলছেন গুসাউন কা গুসা ইসাইলি, ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো। এর কোনো দাম আছে?
এই খড়কুটা দিয়ে আপনি জালও দিতে পারবেন না, ঘরের চালও বাঁধতে পারবেন না, গরু ছাগলও এই খড় খাবে না, ওটা একেবারে মানে কোনো দামই নাই। আল্লাহর নবী বলছেন ওরা হবে বন্যার পানিতে ভেসে আসা খড়কুটার মতো। জোরে বলেন না আউযুবিল্লাহ। এই অবস্থায় লোকজন মানুষগুলো ফিতনায় পড়তে পড়তে এরা এদের ঈমান হারিয়ে ফেলবে, এরা এদের আমল নষ্ট করে ফেলবে। তাহলে বলেন এগুলো থেকে বাঁচার জন্য আমাদের ঈমান আমলের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? ঈমান আমলের যত্ন কিভাবে নেবেন? 3টা পয়েন্ট। লিল্লাহি তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার সম্মানিত প্রিয় ভাই, আমার বন্ধুবর শেখ বাশার বিন হায়াত আলী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, ভাত তরকারি খাইতে খাইতে আগে ডাল আসে, ভাজি আসে, ভর্তা আসে, এটা কি আমি দেখাতে পারলাম? এর ফলে ঈমান আমল নষ্ট হয়ে যাবে। এ বাঁচার জন্য 3টা উপায়। এক, যেহেতু আমরা অনেকেই জেনার মধ্যে ঢুকে গেছি, মদের মধ্যে ঢুকে গেছি, সুদের মধ্যে ঢুকে গেছি, ঘুষের মধ্যে ঢুকে গেছি, হারামের মধ্যে ঢুকে গেছি, এখন যারা ঢুকে গেছি আল্লাহর কাছে তওবা করে ফেরত আসতে হবে। তওবা করলে যিনি মাফ করবেন তিনি কে? 4248 নম্বর হাদিস, ইবনু মাজাহ। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলছেন, লাউ আখতাতুম, সাহাবীরা তোমরা যদি শোনো, তোমরা যদি গুনাহ করতে, হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, আর তোমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যেত, সুম্মা তুবতুম, এরপরেও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে, লা তাবা আলাইকুম, আল্লাহ এই সময়ও তোমাদের তাওবাকে কবুল করে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক, যারা বেকায়দাতে পড়েছেন, বাংলাতে একটা কথা আছে যে হচ্ছে মায়ে চিনে বাপ, মনে চিনে পাপ। একটা কথা বা জয়পুরহাটে চলে, এটা কিন্তু ভুল, যে ছোলে চিনে বাপ, মায়ে মনে চিনে পাপ। ছোল কি কোনোদিন বাপকে জানে না, ওর মাও জানে? তাহলে বলতে হবে মায়ে চিনে বাপ আর ছোলে মনে চিনে পাপ। তা আপনার কি পাপ আছে এটা আপনার মন জানে, আমি জানি না। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ বাঁচিয়ে দিবে। 2, ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করবেন। কাদের সাথে? ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন। হাদিস আয়াত বলার এখানে সুযোগ নেই, ছোট্ট করে বলি। ধান তো আমরা বিক্রি করি, ধান যখন বিক্রি করেন, ধানের মন যদি 2200 টাকা হয়, ধান যতই পরিষ্কার করেন কিছু সিটা ওর সাথে আছে না নাই? 100% বলতে পারবেন আমার ধানে একটাও সিটা নাই? তবে ধান যদি 2200 টাকা মনে বিক্রি করেন, ওই সিটার মন তাহলে কতই গেল? গেল কি গেল না? তো ধান যদি চিটা যদি ধানের সঙ্গে লেগে থাকার কারণে 2200 টাকায় বিক্রি হয়ে যায়, যেটা ফ্রিতেও মানুষ নেবে না, তা আপনি যদি ইমানদার ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন, জান্নাতে যেতে পারবেন না? ইবনু মাজাহ 60 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ওরা আল্লাহর কাছে বলে বলে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 2, ভালো মানুষদের সাথে থাকবেন। 3, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, আর বিকল্প নাই। কারণ কোরআনকে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, ইমানদারদের জন্য কোরআন হচ্ছে শিফা, প্রতিষেধক। আর এগুলো ফিতনা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, হ্যাঁ। আর কোরআন হচ্ছে অ্যান্টিভাইরাস। আপনার যদি কোরআনের জ্ঞান থাকে, এগুলো ভাইরাস আপনার ক্ষতি করতে পারবে না। ঠিক তেমন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন। কোরআনের জ্ঞান যারা অর্জন করে এরা আল্লাহর প্রিয় বান্দা। ইবনু মাজাহ 215 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ নবী বলছেন দুনিয়ার মধ্যে কত মানুষ আছে এরা আল্লাহর খুব প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী তারা কারা? আল্লাহ নবী বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু, যারা কোরআনওয়ালা এরা আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর খাস বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলছেন আমি যাকে ঈমান দিয়েছি, আমি যাকে ইলম দিয়েছি, আমি আল্লাহ নিজে দায়িত্ব করে তাদের মর্যাদা বাড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ফিতনাতে পড়ে আমাদের সমস্যা হয়ে যাবে। 1, আল্লাহর কাছে তওবা করবেন, ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করবেন এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন নিজে করবেন, বাচ্চাদেরকে করাবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন।